হাই বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। দেখো, এখন রাত্রি 1টা। আমরা দুই বোনে গান করতে বসেছি। আমার বোন গাইছে, আমি তার সঙ্গে সঙ্গে করছি। ও আমাকে আসলে শেখাচ্ছে, আমি তো গান কিছু জানি না। রাত 1টা বাজেছে, দেখো। ভাইফোঁটায় গিয়ে খুব আনন্দ হয়েছে। দুটি মেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। পরের দিন সকালে চলে গেছি পুকুর ঘাটে, কিছু টিফিন করে চলে গেছি মাছ ধরতে। দেখো, মাছ ধরছি। মাছ ধরতে আমার খুব ভালো লাগে, অনেক ভিডিও আছে আমার। এরপর তুললাম, দেখো এটা তোমার চেন, ওইটা কি শাক? এটা হচ্ছে থানকুনি শাক। এটা পেটের পক্ষে খুব উপকারী। আমার শাক হলে না 3 দিন পর পর খেলে এই শাক ভীষণ ভীষণ উপকার করে। তো আমি এই শাকগুলো তুলে নিলাম। তো এই শাকগুলো আমি একটু ভর্তা মতো করব। তো এখানে করব না, আমি চলে যাব তো আজকে বাপের শ্বশুরবাড়িতে গিয়ে আমি এটা করব। তো প্যাকেট করে নিয়ে নেব। দেখো কি সুন্দর দেখতে পাতাগুলো, না? হ্যাঁ। আর ছোটোবেলা আমার বাপিকে খুব থেতো করে খেয়ে দিতাম। আমাশা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যেত 3 দিন পর পর খেলে। দেখো, এবার আমি বাড়ি চলে এসেছি। 4-5 দিন পরে কিন্তু আমি এইগুলো প্যাকেট বন্দি ছিল ব্যাগের মধ্যে, ভুলেই গিয়েছিলাম। দেখো এখন টাটকা হয়ে আছে জলে দিতে, একদম টাটকা। কি সুন্দর দেখো। প্যাকেট করে আর ব্যাগের মধ্যে ছিল, হঠাৎ করে মনে পড়েছে। তারপর আমি তো এইগুলো জলের মধ্যে দিলাম, দিয়ে এবার শিলে কিন্তু বেটে নিচ্ছি। দেখো, শিলে বেটে নিয়ে এটার একটা রেসিপি বানাবো। এটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। কাঁচা অবস্থায় বেটে রসটা খেলে পেটের পক্ষে ওই আমাশা খুব ভালো হয়। আর এটা একটু মুখে রোচক আর কি। আমি ভর্তা বানাবো। দেখো, কড়াই তেল দিয়েছি, আর 2 কাঁচা লঙ্কা দিলাম, আর একটু কালো জিরে দেবো। দেখো, কালো জিরে দিচ্ছি, দিয়ে আর এই যে বাটা থানকুনি পাতাটা নাড়াচাড়া করে নেবো। গরম ভাতের ক্ষেত্রে কিন্তু হেভি লাগবে, তাই এটা করে নিলাম। হ্যাঁ, খাওয়াও ভালো। আর কাঁচা তো খেতে পারলাম না, সেই জন্য একটু এর সঙ্গে রসুন দিলাম না, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচাটা গরম নরমচড়া করে একটু স্বাদ মতো নুন দিলাম, দিয়ে আর এটা গরম ভাতের সঙ্গে খাওয়া হবে। হ্যাঁ, খুব ভালো লাগবে খেতে। কিন্তু একটা গন্ধ ছাড়া তো, সেই গন্ধটাও কেটে যাবে। সেই জন্য আমি এইভাবে থানকুনি পাতাটা করে নিলাম। যাই হোক, দেখো হয়ে গেছে। আর এইবার দেখো সেই মন্থার আবহাওয়া আমাদের এখানে ছুটে দেখো, খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর ঝড়ও উঠেছে। তো আমি তো জানলায় বসে আছি, দেখছি, জানাটা খুলে দেখছি, কিন্তু ভয় করছে, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। আর ঝড়টা খুব উঠেছে, দেখো বৃষ্টিটা হুল করে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে আবার ঝড় হচ্ছে, গাছপালা কিছু টঙে ঝুলছে। যাই হোক, একদম এরকম ঝড় পর্যন্ত আমরা দেখি। তবে আমপানটা খুব ভয় পেয়েছিলাম, আমপান। আর তার আগে লায়লা হয়েছিল, আয়লা আয়লা আয়লা। যাই হোক, বৃষ্টি ঝড় হয়ে যাওয়ার পরের দিন একটু টুকরো আমি ভিডিও করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। স্কুল থেকে এসে আমি এবার খেতে বসেছি। দেখো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন পরিষ্কার হয়ে গেছে, গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে, একেবারে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এইবার একটু চা নিয়ে একটু বাগানে যাচ্ছি। আমি একটু ফুল গাছগুলো, এখন তো আর লাইভ করছি না, অন্য একটা সর্বরী শর্মা চ্যানেল আছে, সেটাতে আমি এখন লাইভ করছি না, জানি না কী হবে। তো এইটাতে আমি এখন চলে এসেছি। গাছপালাগুলো অনেক দিন দেখিনি, গাছপালা যেন কী সব একদম কি বলবো, অভিভাবকহীন হয়ে পড়েছিল। হ্যাঁ, তো আজকে চলে এসেছি, গাছগুলো একটু দেখছি। একটু বৃষ্টি হয়েছে তো, বৃষ্টিতে এই দেখো, ওই যে জবা ফুল গাছ না, প্রচুর বৃষ্টি, খাবার দিতে হয় আর জলও দিতে হয়। তো অনেকদিন তো দেওয়া হয়নি, আর কদিন পর পর বৃষ্টি হয়েছে। তো আজকেও সকালে একটু বৃষ্টি হয়েছে, সেই জন্য মাটিটা ভালোই ভিজে আছে। একটু খুশে দিচ্ছি, খুশে আর একটু চা দিয়ে দেবো। এই গাছে না কুঁড়ি এসেছে, সেই পুজোর সময় ফুল হয়েছে, তার আগে একবার হয়েছিল পুজোর সময়, অষ্টমী নবমী দশমী, 3 দিন পর পর 3টে বড় বড় জবা ফুল ফুটেছিল, দেখতে অপূর্ব অপূর্ব।
তোমরা যদি আমার কেউ পুরনো বন্ধুরা নিশ্চয়ই তোমরা দেখেছো। তো ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। তোমাদের অনেক অনেক ভালোবাসা থাকলো। আর দেখো এইটা এবার মাটিটা খুশি নিয়ে আর এই যে চা দেবো, টাটকা চা একদম মানে কৌটো থেকে বার করে নিয়ে আর একটু চা দিয়ে দেবো। তারপর চা দিলে খুব এতে তো অনেক রকম ভিটামিন আছে। চা দিলে না জবা গাছের পক্ষে খুব উপকারী। শুনেছি, আমি ইউটিউব থেকে দেখেছি, দেখে আর বলছি আর কি। দেখি আমি মানে গাছের ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। আর এই যে গাঁদা গাছটা এনে বসিয়েছি, হ্যাঁ মরে গেছে আর এইটা হয়েছে অনেক, মানে বেরিয়েছে। দেখো ডাল বেরিয়েছে অনেক। এখন বসাবো না, পরে একটু বসালেই ভালো হতো। বেশিটা হচ্ছিলো, কী হবে জানি না, কাটতেও আমার মায়া লাগছে। বেশ সুন্দর ঘর মতো হয়েছে। আর এই গাছটা এই যে কুঁড়ি হয়েছে। তো এই দেখো এই চাটা আমি ধার দিয়ে মাটিটা খুশে নিয়ে ধার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিলে কিন্তু মানে গাছটা একটু সতেজ হয়। খুব ভালো হবে গাছটা। আগেরবারে দিয়েছিলাম, ফুল সুন্দর ফুল, বড় বড় ফুল হয়েছিল। আর আজকেও দিচ্ছি, চাই দিই। আর পাতাগুলো একটু ফুটো ফুটো হয়েছে, মনে হচ্ছে পোকা টোকা লেগেছে কি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ছিঁড়ে গেছে পাতা। যাই হোক, গাছ হচ্ছে আমার জীবন। গাছকে আমি ভীষণ ভালোবাসি। এই যে ফুল ভীষণ ভালোবাসি। যেখান থেকে আসি সেখান থেকে এসে আগে আমি গাছ দেখি। আর কিছু দেখলে আমি মানে আমাকে চেয়ে নিয়ে আসি। আমাকে দেখে রাস্তাতে, আমি গাছ হাতে করে বয়ে নিয়ে আসছি। খুব ভালো লাগে আমার গাছ। সত্যি আমার গাছ হচ্ছে জীবন। আমার দেখতে ভীষণ ভালো লাগে। ঘুম থেকে উঠেই আমি আগে দেখি গাছগুলো কেমন, কী হচ্ছে, কী করছে। হ্যাঁ, আর এই যে দেখো গাঁদা গাছটা দেখতে খুব ভালো লাগে। এটা মাটিতে পাশে বসিয়ে দিয়েছি। আর একটু আওতা হয়ে গেছে তো, ওপরে বড় বড় গাছ আছে তো আওতা হয়ে গেছে। নাহলে খুব সুন্দর এখানটা আমার মানে হয় যা বসা। আর এই গাছটা না কী গাছ আমি চিনি না, আমাকে 100 টাকা দিয়ে আমি কিনেছি। তো বলছে, ভিডিও দেখে বললো খুব সুন্দর ফুল, আমি নিয়ে ফেললাম। কিন্তু গাছটা ফুলও হচ্ছে না, কি আমি চিনি না। তোমরা চেনো এই গাছটা কী গাছ? আমি তো বুঝতে পারছি না। তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা, খুব ভালো হয়। তো গাছটা এই দেখো 3টে গাছ কিনেছি। আর একটা গাছ এই যে মরে গিয়েছিল আর পাতা বেরিয়েছে, আমি ফেলে দিন, দেখে দেখা যাক কী হয়। এই তো আমি এই যে আরেকটা গাছ আমার হচ্ছে লক্ষ্মী জবা। এটা আমার লক্ষ্মী জবা, তো লক্ষ্মী জবা হ্যাঁ ঠিক সারা বছর 2টো একটা করে ফুল দেয়। তো এতেও একটু চা দিয়ে দিচ্ছি। আর চাল ধোয়া জল দিই কদিন, এই বৃষ্টি হচ্ছে বলে আর জলটা দেওয়া হয়নি। তো একটু ভিজে গেছে, তো খুবই ভিজে গেছে, বৃষ্টি মাটি একদমই ভিজে। সেই জন্য একটু চায়ের গুঁড়ো মানে ধার দিয়ে দিয়ে দিলাম, যাতে ফুলটা এই যে কুঁড়ি হয়, 2-3টে করে প্রতিদিনই ফুল ফোটে। দেখো কুঁড়ি হয়েছে, তবে ফুলগুলো একটু ছোটো ছোটো। এই দেখো ছোটো ছোটো ফুল। আর এইটা হচ্ছে ধনে পাতা গাছ, আমাকে একজন দিয়েছিল। যাই হোক, আর দেখো উচ্ছে গাছ, দেখো বড় বড় যে বড় উচ্ছে দেখো হয়েছে। লঙ্কা গাছ আছে তো, লঙ্কা গাছকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে। আমি অনেক ছিঁড়ে দিয়েছি, কারণ লঙ্কা গাছগুলো তো ঠিকমতো হবে না। সেই জন্য অনেক গাছ আমি ছিঁড়ে দিয়েছি, কিন্তু ছিঁড়ে দিয়ে ভুল করেছি। দেখো একদিনও তো হবে। হ্যাঁ, এই যে এটা পাক ধরেছে। তো এই যে করলাগুলো তুলে নিচ্ছি আর কি। করলার মধ্যে দেখতে ঠিক করলা, এগুলো উঠছেই। হ্যাঁ, খুব ভালো চাষের মানে নিজের হাতে বানানো গাছের যদি ফল পাওয়া যায়, কার না আনন্দ লাগে বলো তো বন্ধুরা। ভীষণ ভালো লাগে। একটা একটা করে মাঝে মাঝে তুলি, আজকে 4টে তুললাম। খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগছে আমার। হ্যাঁ, আর একবার করলা চাষ করেছিলাম অনেক এই আমফানের সময়। পুরো এই আমফান না, সরি ওই আমফান তখন প্লাস আবার করোনা। হ্যাঁ, দুটোই ছিল একসঙ্গে। যাই হোক, এই 4টে আমি করলা তুললাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেমন হয়েছে ভিডিওটা তোমরা বলো।